বাগেরহাট আসবেন, কিন্তু বাগেরহাটের ঐতিহ্যবাহী সুন্দরবন, সেই সুন্দরবনের গোল ফল খাবেন না তা কিন্তু হতেই পারে না। তো আমরা এখন রয়েছি একদম ৬০ গম্বুজ মসজিদের প্রবেশ পথে। সেখানে আমরা পেয়ে গেলাম সুন্দরবনের ঐতিহ্যবাহী গোল ফল, এবং আমরা গোল ফল টেস্ট করবো এবং কাকার কাছ থেকে জানার চেষ্টা করবো এগুলো কিভাবে সংগ্রহ করা হয়, তারা কিভাবে সংগ্রহ করে থাকেন, কিভাবে বিক্রি করেন, পুরো প্রসেসটা জানার চেষ্টা করবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার গোল ফলগুলো কীভাবে সংগ্রহ করেন? এটা আমাদের ব্যাপারীরা এনে দিয়ে যায়, আমরা কাইন ধরে কিনে রাখি, কিনে রেখে এক এক পিস 10 টাকা করে বিক্রি করি। একদিনে সর্বোচ্চ কত পিস বিক্রি করতে পারেন? একদিনে ধরেন 100 পিসও যায়, 150 পিসও যায়, আবার 20 পিসও যায়, জনগণ বুঝা। এটা সংগ্রহ করতে কোনো সমস্যা হয় কিনা? না। যে কাঁচা অবস্থায় যদি সংগ্রহ করেন নষ্ট হওয়ার কোনো ভয় আছে কিনা? এটা না, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। 15 দিন কাইন থাকলেও কোনো অসুবিধা নেই, কোনো পচবে না, গলবে না, কিছু না। এই ফলের উপকার কি? উপকার ডায়াবেটিসের উপকার আছে, আবার হাড়ের কিছু উপকার আছে। এই লবণস্থ ফল, এটা মিষ্টি না, লবণের জায়গায় হয় লবণস্থ ফল, খাঁটি তাল শ্বাসের মতন। তালশাঁস এবং এই ফল দুইটার মধ্যে পার্থক্য কতটুকু আছে? পার্থক্য আছে, ওইটা একটু মিষ্টি লাগে, এটা একটু লবণ লাগে, এই পার্থক্যই। উপকার কোনটা বেশি? উপকার এইটাই বেশি। অনেকে তো জানে না এই ফল কিভাবে খেতে হয় বা কেন খায়, তাদের উদ্দেশ্যে কিভাবে বলবেন আপনি? না, আমাদের বাগেরহাটে এই 2 বছর ধরে ফল বিক্রি হচ্ছে। একটা ভিডিও কল বা ইতে সংবাদই অনেকে জানা গেছে যে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের সামনে এই সুন্দরবনের গোল ফল বিক্রি হয়। আমাদের জন্য একটা কাটে নাকি? এর মতো কাঠায় কাকা, এর মধ্যে পানি তো সব চলে গেছে। পানি যাবে। এই এই হলো ফল, এই হলো ফল। এই এই শক্ত আছে, নরমও আছে, কিছুটা লবণাক্ত এবং তালশাঁসের মতোই লাগে। তালশাঁসের মতো লাগে। শুধু পার্থক্যটা হচ্ছে এটা একটু লবণাক্ত আর তালশাঁসটা মিষ্টি। মিষ্টি পার্থক্য শুধু এতটুকুই আমার কাছে মনে হচ্ছে। আরও একটা কাটেন, লবণের রেখে হয় এই ফলটা। এই আসছে এই পানিটা যদি সংগ্রহ করা যেত তাহলে আরো মজা লাগতো কিনা পানিটা? হ্যাঁ, পানিটা সংগ্রহ করতে পারলে আরও মজা লাগবে। এই তাল, এই গোল পাতার গুড় হয়, এই গুড়ের কেজি 1600 টাকা। এতে গুড় হয় আপনার, রসের গুড়ের মতো গুড় হয়।